কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠা? তর্ক মানে চাউল ডাউল দেয়, ত্রাণ দেয়, আমরা তার প্রতি মাথাটা ঝুঁকে দিই, মুসাফা করার সময় মাথাটা নত করে দিই, এবং এই এক প্যাকেট চাউল ডাউলের কারণে ওই মানুষটা যদি পরে ভোটেও দাঁড়ায়, ভোট দিতেও আমাদের অসুবিধা হয় না। বলেন ঠিক না? গণতন্ত্রী বাংলাদেশ সরকার আগে ছিল শেখ হাসিনা, এখন তিনি দেশে না। ঠিক না বেঠে? এখন তিনি আর দেশে নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সিরিয়াল ঠিক আছে, কিন্তু এসেছেন কে? কথা কয় না। এসেছেন কে? নাম জানেন না? ডক্টর ইউনূস। কি ইউনূস? ডক্টর ইউনূস। বিপদে পড়লে ইউনূস নবীর দোয়া পড়লে বিপদ মুসিবত কেটে যায় না? যায় না? এই বাংলাদেশের মুসিবতটা ইউনূস দিয়ে আল্লাহ পার করেছে। কি বিপদ রে আল্লাহ, এই বিপদ চেয়ারে বসেছে আর চেয়ার ছাড়ে। কথা কয় না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক বলা যাবে না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? যে রব আমাদের খাওয়ান পরান মাখান, আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, চলার বলার তাওফিক দিয়েছেন, সে রবের শুকরিয়া আদায় করতে কার্পণ্য। এই কার্পণ্যতার কারণে নিয়ামত কমে যাচ্ছে। যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, দেখবেন ইমাম সাহেব মসজিদে ইমামতি করে, ৩,০০০-৫,০০০ টাকা বেতনে দেদারসে সংসার চলে যাচ্ছে, খুব সুখেই আছে। কিন্তু ৫০,০০০-১,০০,০০০ টাকা ইনকাম করা মানুষের রাতে ঘুম হয় না, কারণ ইমামের মধ্যে শুকরিয়া আছে। আর যে ৫০, ১,০০,০০০, ২,০০,০০০ কোটি কোটি টাকা ইনকাম করে, তার মধ্যে কোনো শুকরিয়া, কথা কয় না, শুকরিয়া নাই। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারায়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমাদের স্মরণ করব, এবং তোমরা আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ, অস্বীকারী, অকৃতজ্ঞতা প্রকাশ করো না, অকৃতজ্ঞতা পোষণ করো না। আমরা আল্লাহর নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হয়ে যায়। যে আল্লাহ আমাদের হাঁটার তৌফিক দিয়েছেন, দেখার তৌফিক দিয়েছেন, চলার তৌফিক দিয়েছেন, বলার তৌফিক দিয়েছেন, আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সে রবের শুকরিয়া আদায় করতে কার্পণ্য বোধ করি। এটা করা উচিত হবে না। সবাই জোরে সোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম। পরকালের ময়দানে যেদিন রাশেদ ভাই আমাকে বন্ধু হিসাবে পরিচয় দিবেন না, আমি ভাইকে আমার ভাইজান হিসাবে পরিচয় দেব না, যেদিন আমার স্ত্রী যার জন্য দিন রাত পরিশ্রম করে চলি, বাসর রাতে যে আমাকে কথা দিয়েছে আমাকে ছেড়ে কখনো যাবে না, আমিও বলেছি তোমার হাতটি ধরে থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত, সেই স্ত্রীও পরকালের ময়দানে স্বামীকে চিনবে না। কলিজার টুকরা সন্তান যাকে মা দুগ্ধ পান করিয়েছে, মা নিজে কষ্ট করেছে কিন্তু সন্তানকে কষ্ট করতে দেয় নাই। স্কুলে সকালবেলা নিয়ে এসে বসে থাকে যে আমি না থাকলে সন্তান কান্নাকাটি শুরু করে দিবে, এই মাকে পর্যন্ত সন্তান পরিচয় দিবে না। আবার যে মা সন্তানকে এত ভালোবাসেন, সেই মাও সন্তানকে পরিচয় দিবেন না। পরকালের ময়দানে একজন মাত্র, অনলি ওয়ান পারসন দায়িত্ব
দায়িত্ব নেবেন, দায়িত্ব নিয়ে পরিচয় দিবেন, তিনি হলেন হযরত মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি দুরূদ এবং সালাম। তিনি গুনাহগার বান্দাদের পক্ষ নিয়ে দাঁড়াবেন। যারা বেনামাজি, রোজাদার ছিল না, গুনাহ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, তাদের পক্ষ নিয়ে দাঁড়াবেন। কেন? কারণ যারা নেককার তারা তো পার পেয়েই যাবে, ঠিক না? আমলনামা তাদের কোন হাতে দেওয়া হবে? যারা নেককার, ইবাদত বন্দেগী করেছে, পরহেজগার, সিয়াম করেছে, কিয়াম করেছে, তাদের আমলনামা দিবে ডান হাতে না বাম হাতে? ডান হাতে। ডান হাতে আমলনামা দিবে। মিজানের পাল্লা ডান দিকে ভারী হবে, তুলসিরাত পার হয়ে যাবে। ওর আর রাসূলের সুপারিশের দরকার হবে? কিন্তু দরকার হবে কার? আমাদের মতো অধম গুনাহগার, যাদের সওয়াবের সংকট পড়ে যাবে ওই পরকালের ময়দানে। যেদিন সওয়াবের সংকট পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো বান্দা, তোমার তো আমলনামা বাম হাতে চলে গিয়েছে, তোমার গুনাহ আছে 100, কিন্তু সওয়াব আছে 90, আর 10 সওয়াবের দরকার। কোথা থেকে আনবা? দেখো, খুঁজে দেখো। যদি না পারো তাহলে তোমার জামিনদার কে আছে, তোমার সুপারিশকারী কে আছে, তার কাছে যেতে পারো। আছে না আমার মুখতার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুখতার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। কবিরা লিখেছেন, শিল্পীরা গেয়েছেন, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই পাপী হলাম আমরা, আর জামিনদার হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন। বিশ্বনবী ওই দিন গুনাহগারদের পক্ষ নিয়ে দাঁড়াবেন, গুনাহগারদের পক্ষে সুপারিশ করতে চাইবেন। কারণটা কি? পরকালের ময়দানে যখন বান্দারা বিপদে পড়ে যাবে, আল্লাহ বলবে, যাও তোমাদের সুপারিশকারী খুঁজে নিয়ে আসো। দেখো খুঁজে পাও কিনা কোন আপনজন তোমাদের পক্ষ নিয়ে কথা বলবে। আমরা ছুটতে ছুটতে চলে যাব আদম আলাইহিস সালামের কাছে, যে বলবো, আদম আলাইহিস সালাম, আপনাকে তো আমরা আদি পিতা মেনেছি, আপনি আমাদের পিতা, আমরা আপনার সন্তান, আমরা আপনার সন্তান বনি আদম, আপনার কাছে এসেছি। আজ পরকালের ময়দান বড্ড বিপদে পড়ে গিয়েছি। ওগো পিতা, আপনি আমাদের সুপারিশ করে দেন, আমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন, আল্লাহর খুশি অর্জন করার ব্যবস্থা করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, ওগো আমার সন্তানেরা, আজকে আমার উপায় কি হবে জানি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে যখন রেখেছিলেন তখন বলেছিলেন ওই গাছটার কাছেও যাবা না, ফল খাওয়া তো দূরের কথা, কাছে যেতে নিষেধ করেছিলেন যে ওই গাছের কাছে যাবা না, ওই গাছের ফল খাবা না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ওই ফল ভক্ষণ করে ফেলেছি। আল্লাহ নাখোশ হয়ে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। জান্নাত আজকের এই হাসরের ময়দানে আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবে, আল্লাহ আমাকে আজকে ওই পাপের কারণে শাস্তি দিবেন কিনা জানি না, ওই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করবে কিনা জানি না। ওগো আমার সন্তানেরা, তোমরা বরং আমার কাছে না চেয়ে তোমরা ছুটে চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। আমরা মুসা আলাইহিস সালামের কাছে যাব, যে বলবো, ওগো মুসা, আমাদের একটু হেফাজত, আমাদের একটু সুপারিশ করার ব্যবস্থা করেন, বড্ড বিপদে পড়ে গিয়েছি। হাসরের ময়দান, এই ময়দানে তো কেউ কাউকে পরিচয় দিতে চায় না, কেউ কারো পক্ষ নিয়ে দাঁড়াতে চায় না। ওগো মুসা আলাইহিস সালাম, আমাদেরকে একটু সুপারিশ কি করা যায়? মুসা আলাইহিস সালাম বলবেন, সম্ভব না, কারণ আমি বনি ইসরাইলদের একজন ব্যক্তিকে, ফেরাউনের কর্মচারী একজন ব্যক্তিকে আমি এক ঘুষি মেরেছিলাম, তাতে তার সে অক্কা পেয়েছিল, মারা গিয়েছিল, জীবনটা চলে গিয়েছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন না জানি আমাকে কোন বিচারের কাঠগড়ায় দাঁড় করান, কোন মুসিবতে আজকে ফেলে দেন। ওই মানুষটা হত্যা করার কারণে আল্লাহ হয়তো আমাকে আজকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় শাস্তি দিবেন। এই জন্য আমি অন্তত তোমাদের পক্ষ নিয়ে দাঁড়াতে পারবো না, তোমরা চলে যেতে পারো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আমরা চলে যাব, যে বলবো, ওগো জাতির পিতা, আমরা আপনাকে জাতির পিতা মেনেছি, আমাদের জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল না আগে? জাতির জনক। আগে বলতে হতো কোনটা?
আমাদের জাতির জনকের নাম কি, আমাদের জাতির পিতার নাম কি? যশোরের মনিহারের সামনে একজন বলেই বসলো, জাতির পিতার নাম হলো শেখ মুজিবুর রহমান। কয়দিন আগে একটা ভিডিও দেখলাম, প্রশ্ন করে আমাদের নবীর নাম কি? কয় নবী কি? নবীর নাম কি? কয় নবী কি? কয় নবী বোঝেন না? আমাদের নবী যিনি এসেছেন আল্লাহর তরফ থেকে, আমাদের নবীর নাম কি? আল্লাহর বান্দা কয় শেখ হাসিনা। অনলাইনে আছে, চোখে পড়তে পারে আপনাদের, যদি মনে করেন হুজুর বানাই বলতেছে, অনলাইনে দেখে নেবেন। ও আমার ভাইরা, আমরা কতটা অজ্ঞ মূর্খ হয়ে গিয়েছি, ইসলাম থেকে কতটা দূরে সরে গিয়েছি। আমি জিজ্ঞাসা করলাম উজুর ফরজ কয়টা? কয়টা? যাই হোক, আলহামদুলিল্লাহ বলতে পারলেন অনেকেই। জিজ্ঞাসা করলাম এভাবেও ভালো কাজ করা যায়। একটা পর্বে জিজ্ঞাসা করলাম উজুর ফরজ কয়টা? বললো উজুর ফরজ 3টা। কইলাম কি কি? কয় জোহর, আসর আর মাগরিব। জোহর, আসর আর মাগরিব সহ্য না করে পারা যায়? এই হলো উজুর ফরজ। ও আমার ভাইরা, বললাম যে পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি? কয় আলহামদুস সূরা। কে সূরা? আলহামদুস সূরা। বললাম আলহামদুস সূরা ঠিক আছে, এই সূরাটার নাম কি? কয় নামই তো আলহামদুস সূরা। নামই কি? আলহামদুস সূরা। আমি বললাম সূরা ফাতিহা হবে কিনা? কয় না, সেটা হবে না। কোনটা হবে? কয় আলহামদুস সূরা হবে। মানে সূরা ফাতিহা কোনটা আমরা জানি না, এমন মানুষ আছে না নাই? ও আমার ভাইরা, ওই পরকালের ময়দানে আমরা চলে যাব জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যে বলবো ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়ে গেছি, জাতির পিতা আপনি আমাদের আজকে উপকার করেন, হাসরের ময়দানে একটু সুপারিশ করার ব্যবস্থা করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের সুপারিশ করব কেমন করে? আমি তো নিজে দুশ্চিন্তায় আছি। কিসের দুশ্চিন্তায়? ওগো নবী, ওগো জাতির পিতা, দুশ্চিন্তা হলো কাজের মেলা থেকে যখন নমরুদের বাহিনী, নমরুদের কাছের মানুষজন কাজের মেলা থেকে ফিরে আসলো, আসার পরে ব্যাবিলনে আমাকে বলল চলো। ও কাজের মেলায় যখন যাচ্ছিল, নমরুদের সাঙ্গপাঙ্গরা আমাকে ডাকলো, বললো চলো যাই ও কাজের মেলায়। আমি বললাম আমার শরীরটা অসুস্থ, যাব না, কারণ সেখানে ও কাজের যে মেলাটা ছিল সেটা তারা মাটির মূর্তি বানিয়ে সেই দেবতার পূজা অর্চনা করত। আমি তো মুশরিক ছিলাম না, আমি একত্ববাদে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলাম, আমি শিরকের সাথে লিপ্ত ছিলাম না। এই কারণে আমি যাই নাই, আমি মাটির মূর্তির সামনে মাথা নত করব না। তাই ও কাজের মেলায় না যাওয়ার জন্য বলেছিলাম আমার শরীর অসুস্থ, কিন্তু আমি আসলে শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, মানসিকভাবে অসুস্থ ছিলাম। জানি না আজকের এই বিচারের কাঠগড়ায় আল্লাহ আমাকে দাঁড় করান কিনা, কোন বিপদে আল্লাহ ফেলে দেন। আমার ওই মিথ্যা বলা, অনিচ্ছাকৃত মিথ্যা বলার কারণে যদিও আমি মানসিক অসুস্থ ছিলাম, জানি না আল্লাহ আমাকে বলেন কিনা ওগো ইব্রাহিম কেন মিথ্যা বলেছিলে? আমার উপায় কি হবে আমি বলতে পারি না। আমি তোমাদের বলি তোমরা চলে যাও ঈসার কাছে, আমরা চলে যাবো ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামকে বলবো বিপদে পড়েছি হাসরের ময়দান, একটু সুপারিশ করে আমাদের মুক্তির ব্যবস্থা করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন ওগো আল্লাহর বান্দারা, আমি তোমাদের পক্ষ নিয়ে কেমন করে দাঁড়াবো? দুনিয়ায় খ্রিস্টানেরা আমারে বলেছে আমি আল্লাহর সন্তান, আর আমার মাকে বলেছে আল্লাহর স্ত্রী। বলেন নাউযুবিল্লাহ। আমাকে বলেছে আমি আল্লাহর সন্তান, আমার মাকে বলেছে আল্লাহর স্ত্রী। তারা এক রবের জায়গায় 3টা রব বানিয়েছে। আমার মাকে তারা রবের স্ত্রী বানিয়েছে, আর আমাকে রবের সন্তান বানিয়েছে। নাউযুবিল্লাহ। অথচ আমি তাদেরকে এটা বলতে বলি নাই, শিখাইও নাই। আমি একত্ববাদে বিশ্বাসী ছিলাম, আল্লাহর একত্ববাদ প্রচার করেছি। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি ভাবে প্রতিটা নবীর কালেমা ছিল একই রকম, শুধু নামটা চেঞ্জ ছিল। কি চেঞ্জ ছিল? নামটা চেঞ্জ ছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা ঠিক আছে না নাই? কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগে ছিল শেখ হাসিনা, এখন তিনি দেশে না, ঠিক না বেঠে? এখন তিনি আর দেশে নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সিরিয়াল ঠিক আছে, কিন্তু এসেছেন কে? কথা কয় না। এসেছেন কে? নাম জানেন না? ডক্টর ইউনূস। কি ইউনূস? ডক্টর ইউনূস। বিপদে পড়লে ইউনূস নবীর দোয়া পড়লে বিপদ মুসিবত কেটে যায় না? যায় না? এই বাংলাদেশের মুসিবতটা ইউনূস দিয়ে আল্লাহ পার করেছে। কি বিপদ ওরে আল্লাহ! এই বিপদ চেয়ারে বসেছে আর চেয়ার ছাড়ে। কথা কয় না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক বলা যাবে না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানো আলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানো আলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ারে আমার আগে কিছুক্ষণ আগে অনেক অন্যান্য বক্তারা আওয়াজ করেছেন। যখন তারা ছিলেন, মাইক ছিল তাদের, চেয়ার ছিল তাদের, কথা বলার এখতিয়ার ছিল তাদের। এখন ছেড়ে দিয়েছে, আমি এসে বসেছি, এখন আমার এখতিয়ার। আমি যদি এখন বেদের মেয়ে জ্যোৎস্নাও গাইতে পারি না, পারি না। কথা কয় না? মানে যদিও গাওয়া উচিত না, তাও গাইলেও এখন আপনারা চুপ করে শুনবেন, কারণ হুজুরের হাতে এখন পাওয়া। ঠিক না? ভাইয়ারা আমার, আবার কিছুক্ষণ পরে আমার মুহতারাম আমির হামজা ভাই চলে এসেছেন। শ্রদ্ধাভাজন বড় ভাই, দিনের খেদমতে নিবেদিত প্রাণ। প্রতিদিন 3টা 4টা 5টা করে প্রোগ্রাম, প্রতিদিন এত প্রোগ্রাম করতে চান না, কিন্তু মানুষ শোনে। মানুষ শুনতে চায় না, শ্রোতা মন্ডলীরা শুনতে চায় না। আমির হামজাকে চাই, ভাইরাল বক্তা দরকার, পরিচিত বক্তা দরকার। আর আমির হামজা ভাই উনি তো কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলেন। এই জন্যে বাতিলের নির্যাতন নিষ্পেষণার পরেও ছিল না, ছিল না। 3টা বছর কারাগারে রেখেছেন নিরপরাধ মানুষটারে, বিনা অপরাধে কারাগারে রাখলেন। কি এমন অপরাধ যেখানে জেনাকারীরা শাস্তি পায় না, ধর্ষণকারীরা ঘুরে বেড়ায়, খুন করে বুক ফুলিয়ে বেড়ায়, তারা ধরা খায় না। আর আমার দেশে আলেম ওলামা, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, তাদেরকে ধরে 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 জাহান্নামে ভরা হয়েছিল। কথা কয় না? ঠিক না বেঠে? অবস্থাটা এমন হয়েছিল, কিছু হইলেই অমনি দোষ চলে যেত কার ঘাড়ে? হুজুরদের ঘাড়ে। কোনো যাচাই বাছাই ছাড়াই। আর প্রশাসনের এমন কুলাঙ্গার কিছু তৈরি করে ফেলেছিল, আমার পুলিশের মধ্যে এমন কুলাঙ্গার পুলিশ তৈরি করে ফেলেছিল, যারা যাচাই বাছাই ছাড়াই যখন বলতো এই জায়গায় এইটা ঘটেছে ধরে নিয়ে আসো, ওই লিস্ট দেখে যে কটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জামাতওয়ালা, বিএনপিওয়ালা, ওইগুলো ধরে নিয়ে যেয়ে ঢিবে করত। কথা কয় না? ঠিক না বেঠা? পুলিশদেরকে এমন লুলা বানিয়েছিল। একবার আমেরিকায় প্রতিযোগিতা হলো, আমেরিকার পুলিশ
লন্ডনের রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশকে একত্রিত করা হলো আর বলা হলো তোমাদের কর্মদক্ষতা যাচাই করা হবে। ওই যে এরিয়াটা 10 বিঘের এরিয়া জঙ্গল, এই জঙ্গলের মধ্যে ঢুকে যাবা এবং দেখবা এই জঙ্গলে হরিণ পাওয়া যায় কিনা। যদি হরিণ থাকে অথবা না থাকে, তোমরা যারা ফার্স্টে এসে রিপোর্ট দিবা তারাই ফার্স্ট, তারাই পুরস্কৃত হবা। তোমাদের সময় শুরু হয়ে গেল, যাও চলে যাও। আমেরিকার পুলিশ, রাশিয়ার পুলিশ আর আমার বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশ ঢুকে গেল বনের মধ্যে। আমেরিকার পুলিশ 2 ঘন্টা, আধা ঘন্টার মধ্যে ঘুরে এসে বলল যে এর মধ্যে কোনো হরিণ নাই। আধা ঘন্টার মধ্যে তাদের যাচাই করা শেষ। কয় ঘন্টা লেগেছে? রাশিয়ার পুলিশ 3 ঘন্টার মধ্যে পুরো জঙ্গলটা সার্চ করে দেখলো কোনো হরিণ নাই। এসে বলল কোনো হরিণ নাই, এই জঙ্গলে পাঠাইছেন কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ 3 দিন পরে এসেছে, বলেন মারহাবা। কয়দিন পরে? সাথে করে এনেছে একটা ছাগল। কি যারা বিচারক তারা বলল কি ব্যাপার ওগো পুলিশ বাহিনী, এতদিন তোমাদের লেগে গেল কেন? এই জঙ্গলে 3 দিন কেন লাগালে? বলল আমাদেরকে যে জঙ্গলে পাঠাইছেন আপনার কি কোনো আক্কেল আছে? কয় কেন? এই জঙ্গলে ঘুরে 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 3 দিনের মধ্যে একটা হরিণও খুঁজে পেলাম না। কয় এইটা তো আমেরিকার পুলিশ 3 ঘন্টার, আধা ঘন্টার মধ্যে প্রমাণ পেয়েছে, আর রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝে ফেলেছে। কিন্তু তোমাদের 3 দিন লাগলো কেন? কয় লেগেছে কি আর সাদে, এই যে কোলের মধ্যে দেখেন কি আনিছি। কয় এটা তো গোট, ছাগল। ছাগল কেন এনেছো? কয় যেহেতু হরিণ পাই নাই, দেখলাম খালি হাতে ফিরে যায় কেমনে, এই জন্য 3 দিন ধরে গবেষণা করে 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 তারপরে সামনে দিয়ে দেখি ছাগল একটা তোড়ে যাচ্ছে, ধরে নিয়ে আসলাম। কয় ছাগল দিয়ে করবো কি? কয় আপনার তো দরকার হরিণের, এখন ছাগল দিয়ে কি করবেন শিখাই দিই। এর 15 দিন রিমান্ডে নিয়ে রেখে দেন, ও নিজেই বলবে আমি হরিণ। 15 দিন কোথায় রাখেন? রিমান্ডে রাখেন, তাহলে হরিণের চাহিদা মিটে যাবে। আমার ভাইয়েরা, এমন বাহিনী তৈরি করা হয়েছিল, যদি বলা হতো অমুক জায়গায় এই আক্রমণ হয়েছে বা অমুক জায়গায় এই নাশকতা হয়েছে, অমুক জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এই অন্যায়টা হয়েছে, আসামিকে তদন্ত করে যাচাই বাছাই করে ধরে আনো। আমার দাড়িওয়ালা দুলা ভাইদেরকে বেচাই বাছাই করে হুজুরের অমনি পেছন দিয়ে পিঠ মোড়া দিয়ে নিয়ে যেত, বলতো যে এইগুলো আসামি, বলতো যে এরা কি সত্যি আসামি? কয় আমি বলা লাগবে না, 15 দিন রিমান্ডে নেন, ডিম খাওয়ান উপর নিচ দিয়ে, দেখেন ওরা নিজেরাই বলবে ওরা আসামি কিনা। ঠিক না বেটা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতটাই নাখোশ হয়ে গেলেন। ইউনূস নবীর দোয়া পড়েছিল, ইউনূস নবী দোয়া পড়েছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী বললেন হে রব, তোমার মতো পুত পবিত্র মহাপবিত্র আর কোন সত্তা নেই, তুমি মহাপবিত্র। আমি আমার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি হেফাজতকারী। তুমি যদি আমারে ক্ষমা করো, ক্ষমা না করো, তুমি যদি আমারে রক্ষা না করো, পৃথিবীর কেউ নাই রক্ষা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের সেই চিৎকার শুনলেন আর মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলেন। মাছ কি করলো? আবার নিরাপদ গন্তব্যে, নিরাপদ জায়গায় এসে ইউনূস নবীকে রেখে গেল। সেই ইউনূস নবীর দোয়া আমরা এখনো বিপদে পড়লে পড়ি, মাছের মধ্যে লেখা আছে না নাই? প্রয়োজনীয় যেগুলো পড়ি সেইগুলো, যেগুলো দরকার হয় না সেইগুলো পড়াও হয় না। যখন নদীর মধ্যে বাতাস উঠে যায়, নৌকার মধ্যে ঝড় যদি শুরু হয়ে যায়, লঞ্চের উপরে, ফেরির উপরে, তখন অমনি যদি উজু থাক আর না থাক, আজান দাও, আজান দাও। ঠিক না বেঠে? অথচ যখন আজান দেয়া হয় তখন মসজিদে আসে না, নামাজের কাছে আসে না, এমন হতভাগা মুসলমান আছে না নাই? আছে মানে কি? অ্যাভেলেবেল। নামাজে আগেই গানে গানে বলেছি, নামাজে মন টানে না, রোজাতে কষ্ট লাগে, জানি না কোরআন হাদিস মনে কি প্রশ্ন জাগে। কত বই পড়লাম, কত লেখাপড়া করি, কত বই, কত নোবেল নাটক দেখা শেষ, এবার ঈদে বরবাদ মনে আছে না নাই?
15 কোটি টাকা বাজেটের সিনেমা বরবাদ দেখলো জীবন বরবাদ করার জন্য। আমার শাকিব খান বুঝাই দিল যদি তোমরা এই সিনেমা দেখো তাইলে কিন্তু রোজা যে রেখেছো সেটা বরবাদ হয়ে যাবে। নামটাও ছিল বরবাদ, কিন্তু যুবকদের থামাইয়ে রাখা গেল না। ওরা ঠিকই ওই সিনেমা দেখে গোটা মাসের আমল নামা বরবাদ করে তারপর ছেড়েছে। বলেন ঠিক কি না? সত্য বলছি না মিথ্যা বলছি? অথচ এই কোরআনটা কোনোদিন খুলে দেখা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিলেন কিসের জন্য? কিসের জন্য? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কথা কয় না, ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক বলা যাবে না একটু? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, এই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন। তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন, ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। এমন মানুষ কয়জন আছেন? হাত উঁচু করেন। এমন মানুষ কয়জন আছেন? হাত উঁচু করেন। যাক, তাও কয়েকজন হাত উঁচু করেছে। ওরাই ভালো মানুষ। আসলে কোরআন পড়তে ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে। যতই হাত উঁচু করেননি আপনারা, এর মধ্যে মেলা লোকেরাম আছে, অনেক আছে, ঠিক না ভাই? ঠিক, অনেক আছে যে আপনারা আমরা কোরআন পড়তে সারাদিন পড়তে দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু মানতে গেলে সমস্যা আছে না নাই? আমার যুবকেরা, এরকম যুবক আছে এখানে? কোরআন মানতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে ভালো লাগে। কার কার হাত দেখতে চায়? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কথা কয় না?
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই চলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই চলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে সাহস আছে, এত সাহস আছে খালি ওদিকে বাঁশি মারে আর এদিক খালি ওদিক থাকে। আমাদের অবস্থা হলো, আমার ইসহাক ভাই এসেছে, ইসহাক ভাই, আমাদের অবস্থা হলো যে বলতেছে আমি আব্বা আজকে 2টা বিষয়ে পুরস্কার পাইছি। কই 2টা বিষয়ে পুরস্কার পাইছো তুমি? হ্যাঁ, স্কুলে 2টা বিষয়ে পুরস্কার পাইছি। কোন কোন বিষয়ে? কয় একটা হলো আমার মেধা শক্তি ভালো,